ভারতের প্রথম স্বাধীন সরকার যারা নিউক্লিয়ার থ্রেটের কাছে মাথা নত করবে না। আজকে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী। বুধবার কাঁচরাপাড়া স্টেডিয়ামে মাঠে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার অন্তিম দিনে হাজির হয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, অস্ত্র প্রতিযোগিতায় তারা বিশ্বাসী নন। ট্রাম্প যেমন তাদের কাছে অমৃতের পুত্র, তেমনি পুতিনও তাদের কাছে অমৃতের পুত্র। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমডি নিউজ। আরেকটা টিম কই? আমাদের হাতে সময় কম। লাইন দিয়ে দাও, মাননীয় মহাশয় আছেন, আমাদের মাননীয় সভাপতি মহাশয়। আমি সোশ্যাল মিডিয়া এবং আইটি কে বলবো ফটোগুলো নিয়ে নেওয়ার জন্য। ছবি আসছে না। সকলের প্রিয় রাজ্যসভার সাংসদ আমাদের রাজ্যের অন্যতম সহসভাপতি মাননীয় সঞ্জয় সিং মহাশয়, আমাদের জেলা সভাপতি তাপস ঘোষ মহাশয়, এছাড়াও আরো নেতৃত্ববৃন্দ সকলের আছেন, বাবু আছেন, সঞ্জিতা আছেন, পেছনে আমরা ফাইনাল খেলা থেকে অগ্রসর হব। নরেন্দ্র কাপ ফুটবলের যে আয়োজন আমাদের জেলা থেকে করা হয়েছিল, খুব সুস্থভাবে বাকি ম্যাচগুলো সম্পন্ন হয়েছে। আমরা ফাইনাল ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং কারণ একটাই আছে, ডে বাই ডে আপনি দেখছেন খেলাগুলো এখন কম হয়ে গেছে। যে ইয়াং ছেলে আছে সবাই দেখবে সবসময় মোবাইলে গেম খেলবে, লেকিন অন গ্রাউন্ডে কেউ দেখা যায় না। তো আপনি জানেন খেলাগুলো করলে মানুষের শরীর, মানুষের মন সবসময় ভালো থাকে। এই জন্য একটা মানুষের ইয়াং জেনারেশনের মধ্যে একটা খেলাগুলাকে মোটিভেট করার জন্য এই নরেন্দ্র কাপ হচ্ছে। আর আজকে আপনার চ্যানেলের মাধ্যমে আমার প্রধানমন্ত্রীজিকে জন্মদিন আছে, তো আমি প্রধানমন্ত্রীজিকে জন্মদিন শুভেচ্ছা দেবেন। আর আজকে বিশ্বকর্মা পুজো আছে, তো সবাইকে বিশ্বকর্মা পুজোর জন্য শুভেচ্ছা আছে। দেখা যায় মাঠ দখল হয়ে যাচ্ছে, সে মাঠগুলো প্রমোটাররা বেচে প্রমোটিং করছে, কি বলবো? দেখুন খেলাগুলো না হবে, আমার মতন ইয়াং জেনারেশন না গ্রাউন্ডে নামবে, তো এরকমই হবে। এরকম দেখা যাবে একদিনে গ্রাউন্ডে পাওয়া মুশকিল হয়ে যাবে। তো আপনি হয় না মিনস ওপেন মাঠ ছেড়ে দেবেন, তো এরকম যে কারাপ্টেড লোক আছে এরকমই কাজ করবে, মাঠকে দখল করে নেবে, ওখানে প্রমোটিং করবে। শুধু প্রমোটিং করবে, শুধু মানুষ থাকবে, খেলাধুলা কোথায় হবে? বাকি যে আছে কি করে হবে? শুধু থাকাই তো একটা বড় ব্যাপার নেই, মানুষের হেলথ তো একটা বড় ব্যাপার আছে। আজকে আপনি দেখবেন আগে থেকে মানুষের হেলথ কত খারাপ হচ্ছে। এই খেলাধুলাকে প্রমোট করার জন্য, মাঠকে বাঁচাবার জন্য এই একটা সংকল্প নিতে হবে সবাইকে, শুধু আমাকে নেই, যত পাবলিক আছে পাবলিককেও আসতে হবে, এই জন্য প্রতিবাদ করতে হবে। গ্রাউন্ডকে সেভ করুন, খেলাধুলাকে স্টার্ট করুন, আর ইয়াং জেনারেশনকে মোটিভেট করুন। আটকে দিয়েছিল তারাই নরেন্দ্র মোদীর পায়ের নিচে লাল কার্পেট বিছিয়ে মোদি মোদি ধ্বনি দিয়েছে। বিশ্বের বৃহত্তম বাজার এবং এই সরকার স্বাধীন ভারতের প্রথম স্বাধীন সরকার, যারা কোনো নিউক্লিয়ার ব্লাফের কাছে, কোনো নিউক্লিয়ার থ্রেটের কাছে মাথা নত করবে না। আজকে সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী। সুতরাং বিশ্বের যেখানে যত শক্তি থাকুক না কেন, অস্ত্র প্রতিযোগিতায় আমরা বিশ্বাস করি না। আমাদের বার্তা বসুধৈব কুটুম্বকমে, আমাদের ভারতীয় দর্শনই হচ্ছে বহুত্ববাদের, শ্রীনন্দু বিশ্বে অমৃতস্য পুত্রা।
তো ট্রাম্পও আমাদের কাছে অমৃতের পুত্র, আর পুতিনও আমাদের কাছে অমৃতের পুত্র। আমরা কি বস্ত্রতা স্বীকার করলো ট্রাম্প? মানে মোদির কাছে বস্ত্রতা স্বীকার করলো? আজকে তো মোদিজির জন্মদিন, আমরা চাই না কেউ বর্ষতা স্বীকার করুন। আমরা সংঘর্ষ নয়, প্রতিযোগিতা নয়, সমন্বয় চাই। বিশ্ব শান্তির বার্তা যা নরেন্দ্র মোদী দিচ্ছেন সেটাই ভারতীয় দর্শন, সেটাই ভারতবর্ষের আত্মকথা। আর নরেন্দ্র মোদী সারা দেশের নয়, সারা পৃথিবীর আত্মার আত্মীয়।